কাকরাইল এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতিসহ অনেকেই আহত হন। আহতদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইল হয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা ইটপাটকেল নিক্ষেপ পর্যন্ত গড়ায়। এই উত্তেজনা প্রায় 1 ঘণ্টা ধরে চলে। এরপর সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। অন্যান্য আহত নেতাকর্মীরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া সহ বিভিন্ন দলের নেতারা এই হামলার নিন্দা প্রকাশ করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। নুরুল হক নূর আমাদের যখন বাংলাদেশের মানুষের সাহসের অভাব ছিল, যখন হাসিনার এগেনস্টে কেউ দাঁড়ায়নি, তখন উনি 2018 সালে বাংলাদেশের একটা মেজর মুভমেন্টকে নেতৃত্ব। তারা 24 ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যদি দাবি পূরণ না হয়, তারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করবে এবং আইন নিজের হাতে নেয়ার হুমকি দিয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ওপর চড়াও হয়েছে, যা রাজনৈতিকভাবে অনুকূল নয় এবং তা মেনে নেওয়া যাবে না। গণ অধিকার পরিষদ সরকারকে 24 ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছে, অন্যথায় তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার পরিকল্পনা নিয়েছে।